প্রত্যেক ফরজ নামাজের পর নিজ স্থানে বসে থাকার অমূল্য ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নামাজি যখন ফরজ নামাজ শেষ করে নিজের জায়গায় বসে থাকে এবং অজু নষ্ট না করে, যতক্ষণ সে বসে থাকে ততক্ষণ ফেরেশতাগণ তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সহিহ বুখারী 659। ভাবো একবার, নামাজ শেষ করার পর তুমি উঠলে না, তোমার হৃদয় তখনও শান্ত, মুখে হয়তো ধীরে ধীরে তাসবিহ চলছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঠিক সেই মুহূর্তে আকাশের ফেরেশতারা তোমার জন্য দোয়া করছে, হে আল্লাহ, এই বান্দাকে ক্ষমা করে দাও, তার প্রতি রহম করো। ইমাম ইবনুল বাত্তাল রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যার গুনাহ অনেক বেশি, সে যদি চায় কোনো কষ্ট ছাড়াই তার গুনাহ মাফ হয়ে যাক, তবে সে যেন প্রত্যেক ফরজ নামাজের পর নিজের জায়গায় কিছুক্ষণ বসে থাকে। তারপর তিনি বলেন, আল্লাহর কসম, যদি সে এমনটি করে তবে তার গুনাহ বরফের মতো গলে যাবে, বরফের চিহ্ন। নামাজের পরের এই অল্প সময়টাই হতে পারে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। এই সময় যদি তুমি মাসনুন তাসবিহগুলো আদায় করো, তবে শুধু সওয়াব নয়, তোমার আত্মাও পাবে প্রশান্তি। যদি ভিডিওটি তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, লাইক দাও, কমেন্ট করো। আমি আজ থেকেই মনোযোগী নামাজ শুরু করব, ইনশাআল্লাহ। আর সাবস্ক্রাইব করো সিরাত নামা চ্যানেল, যেখানে প্রতিটি গল্প তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে। চাঁদের চিহ্ন। তাই পরের বার নামাজ শেষে ওঠার আগে মুহূর্তটা থেমে যাও। হয়তো এই অল্প সময়েই আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেবেন।